আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আর কি দুইটা মুরগি কাইটটা নিছি। দুইটা মুরগি কাইটটা ভালো করে ধুয়ে নিছি। আর পিস করছি, বেশি বড়ও করি নাই, বেশি ছোটও করি নাই, এই সাইজের। তার কি মামা বলল যে দুইটা মুরগি কাইটটা সুন্দর করে ধুয়ে লুটি দিয়ে রান্না করতে। তো লুটি দিয়ে আর কীভাবে রান্না করে খায় তা আমি জানি না, দেখি নাই। আর আমার বয়লা দিয়ে গেল যে এইভাবে রান্না করবি। বয়লা দিয়ে সে বাইরে গেল, তার বড় ছেলে আইছে, বড় ছেলের সাথে বাইরে গেছে। তা আমার বললো যে এইভাবে রান্না কর। তো এই যে এখানে দুটো আলু কাইটা দিছি আর একটা গাজর। আগে সে যা যা দিতে বলছে তাই ওইভাবেই লইলাম। আর এখানে পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ। তো এই মরিচে জাল নাই। আর দিয়ে গেছে মনে করেন 2টা গরম মশলা আর 2টা কালো লেবু, শুকনো লেবু। তা রাঁধতে থাকি, আপনারা দেখেন কীভাবে রাঁধি, কারণ আমিও কোনো সময় রাঁধি নেই, আজকে প্রথম। আর আমার গলার বয়সটা আজকে বেশ একটা ভালো না, কারণ সকাল থেকে এই গলার ভিতরে কীরকম জানি ব্যথা করতেছে আর কথা বলতে পারতাছি না। তো এরকম অবস্থা। তারপরও আপনাদের সাথে ভিডিও আর কি শেয়ার করার জন্য ভিডিও বানাতেছি। তাই সাথে থাকুন, দেখুন কিভাবে কি করি। দিয়ে দিছি তেল, আর এখন দিব লবণ। পেঁয়াজটা একটু বাজা দিয়ে তারপর আর কি মুরগিটি দিব। তা দেখতে থাকুন। এখানে গাজরটি দিয়ে দেবো, এখন আলুটি পরে দিব, কারণ আলু এখন দিলে গইলা যাইব গা, কারণ এই জায়গার আলুগুলি অনেক নরম, এ কারণে আলু পরে দিব। এই যে লুটিগুলি দেখতেছেন, এই লুটিগুলি 2 সপ্তাহ হয়েছে আমার বুড়ির ছোটো মেয়ে আনছিল, কারণ ওরা মহরমের রোজা ছিল, ওই রোজার সময় ইফতারি করব, মহরমের রোজা রাখছিল, তো ইফতারি করবো এই জায়গায়। পরে ওই দিনকে ইফতারি বানাইছিলাম, তো এই জায়গায় আইসে ইফতারি করতে, তখন এই লুটিগুলি নিয়ে এসেছিলো শরবা দিয়া খাওয়ার জন্য। তো শরবা দিয়া খাই আর কি। লুটি বাজছে কয়টা, 1টা 2টা 3টা 4 5 6, এখানে 6টা লুটি আছে। তা আরও লুটি ছিল, আমার বুড়ি খাইছে কয়েকদিন চা দিয়া। তো যাই হোক, এখন যে লুটিগুলি রয়েছে এগুলি ফালাই দেওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের বাংলাদেশে হইলে আমরা কী করতাম, ফালাই দিতাম, এগুলি আর আমরা খাইতাম না। কিন্তু ওরা এত ফকির আর এত কাইজটা, যা বলার মতো না। ওদের মতো কাইজটা ছোটো লোক আর 2-4টা আছে কিনা অন্য কোনো জায়গায়, তা আমি জানি না। আর ওরা এই লুটিগুলি ফালাই না দিয়া এই লুটিগুলি ওরা খাইবে। তো যাই হোক, এখন এই লুটিগুলি আমরা রান্না করতে করছে কীভাবে, তা আপনারা দেখতে থাকুন। আর আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগিটি দিয়ে দিব। এক হাত দিয়ে তো লাড়া অনেক কষ্ট, তো যাই হোক এটা আমি লাড়া দিয়ে লাড়া দিচ্ছি। তো এখন একটু হলুদের ফাঁকি দিব, সামান্য হালকা আর কি, বেশি না। আর এই যে রয়েছে ধনিয়ার গুঁড়ো,
ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিব। এখন এটার আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিব, কারণ সে আমাকে ভুলে গেছে পানি কম দিস, বেশি দিস না। তো যাই হোক, আমার জীবনে আমি এই প্রথমবার এই সৌদি আরবে এসে এই ফকির দেখলাম, কারণ আমাদের বাংলাদেশে এত ফকির আবার না মানুষ। যাই হোক, এটা হইতে থাক মুরগিগুলি, আর আমি এখন লুটিগুনিরে ছিঁড়ে নিমু। আমাদের বাংলাদেশে হলে এই লুটিগুনি ফালাই দিতাম, আর ওরা এই লুটিগুনি খাইব। এই যে ছোটো ছোটো করে ছিঁড়া শেষ, লুটিগুনি ছোটো ছোটো করে ছিঁড়া নিলাম, এক জুড়ি হচ্ছে। এখন আলুগুনি দিয়ে দিব। এই ছোটো চুলাটায় দিয়ে দিলাম, কারণ ওই চুলায় অনেক তাপ বেশি। এই চুলায় দেওয়া আর কি জালটা কমাই দিছি। আলুটা সিদ্ধ হইতে থাক, আলু সিদ্ধ হইলে তারপর আসলে লুটিগুনি দিব। লবণ টবণ সব ঠিক আছে দেখলাম। এই যে আমার রান্না কমপ্লিট, এখন এটা ডাইটটা থুমো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।